বলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা তাকে ক্ষমতায়ন করেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নাক ছেঁচুর দিয়ে নামায়া দেয়। যাকে ইচ্ছা আল্লাহ তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে জুতা মারাতে বিদায় করে দেয়। যেরকম দেয় কিনা? সব কিছু করবার ক্ষমতা কার হাতে আছে গো? আল্লাহর হাতে আছে। ওই আল্লাহ এখন আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা চিনি না তাকে, আমরা বুঝতে পারি নাই, কারণ আমরা হলো ক্ষুদ্র। জোরে কোন ঠিক না ঠিক? আমরা ক্ষুদ্র তাই বুঝিতে পারি না। ও গো মহামহিয়ান, বলেন আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না। ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি একটা কাজ করো, আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, পরকালমুখী জীবন নির্মাণ করতে পারো রে বান্দা, এই দুনিয়া কিন্তু একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। যত সুন্দর বাড়ি বানাও, যত সুন্দর জমিন করো, টাকা করো, পয়সা করো, পুঁজিপতি হও, লাখপতি হও, সবকিছু ছেড়ে নির্ধারিত সময় কিন্তু বিদায় হওয়া লাগবে। এবারে কয়েকদিন বা তুমি ভোগ করবে এই জমিন, এই টাকা, এই সুযোগ সুবিধা কয়েকদিন বা তুমি ভোগ করবে। এখানে থাকার কোনো গ্যারান্টি নাই, তোমাকে গ্যারান্টি দেওয়া হয় নাই যে কোনো সময় তোমাকে জমিন থেকে টান দেওয়া হবে। হয়তো এমন ঘুমে গেছো ফজরে তুমি আর কোনদিন জাগবে না, ওই ঘুমটাই তোমাকে কবরের বাসিন্দা বানায় দেবে। কথা ঠিক না বেঠি? 80 বছরের পরে মারা যাবে, ব্যাপারটা এমন নয়। 10 বছর, 20 বছর, 1 বছর, 6 মাস, একদিনের বাচ্চাও মারা যায়। কথা ঠিক না বেঠি? মরণের কি কোনো বার আছে নাকি রে? মরণের কোনো বার নাই যে কোনো সময় তোমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কিছুই তোমার থাকবে না রে বন্ধু। সেটা আল্লাহ পাক বলছেন বান্দারে, এই দুনিয়াকে তুমি অগ্রাধিকার দিও না, এই দুনিয়াকে অগ্রাধিকার দিও না। তোমার অগ্রাধিকার কোথায়? জোরে বলুন কোথায়? আখিরাতে। তুমি বেশি গুরুত্ব দাও আখিরাতটাকে। কোথায়? জোরে কোন? সাহাবারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গো নবী, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কত বড় লম্বা হবে, এই দুনিয়ার চাইতে আখিরাতটা কত বড় লম্বা হবে। নবীজি বললেন, ওই যে বিশাল সাগর, মহাসাগর দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, ওই যে মহাসাগর দেখতে পাচ্ছ, ধরেন আটলান্টিক মহাসাগর ধরে নেন, কিংবা প্রশান্ত মহাসাগর। ভাই আমার, এই প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগরের পানি রাশি, এর মধ্যে ছোট্ট একটা পাখি ঠোঁটটা ঢুকে দিল, পাখিটা উপরের দিকে উঠল, ছোট্টটা পাখির ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়ে গেল, একটা ড্রপ। এর ড্রপ কথা, একটা ড্রপ পানি, একটা ফোঁটা পানি পড়ে গেল। একটা ফোঁটা পানি সাগরের তুলনায় যতখানি, আখিরাতের তুলনায় দুনিয়া ততখানি। ধরে নাও আখিরাতটা আটলান্টিক মহাসাগর, আর এই গোটা দুনিয়ার হায়াতটা তোমার এক ফোঁটা পানির মতো। এখন বুঝে নাও আখিরাতটা দুনিয়ার চাইতে কত লম্বা হবে। ঠিক না ভাই? জোরে কর। এর কি কোনো হিসাব আছে নাকি? জোরে কর। ভাই আমার 80 বছর, 100, 200, 500, 1000 বছর, 2000, 10, 20, 50,000 বছর হায়াত যদি পান, তারপরও কিন্তু একদিন মরণ হবে। হবে কিনা? জোরে কর। ফাআম্মান তাগা, বলেন ফাআম্মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহর আইন মানে না যারা, এই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে যারা, আল্লাহর আইনের ধার ধরে না। আল্লাহ বলেছে হালাল খাও, সে হালাল খায় না, হারাম সহ খায়। এরকম লোক আছে না? অভিষেক বলছে ঘুষ খায়, দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, টাকা পয়সা মানুষের কাছে ছিনে নিয়ে কৌশলে জনগণের টাকা, রাষ্ট্রের টাকা কলমের খোঁচা দিয়া, কলমের খোঁচা ব্যবহার করিয়া রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করে খেয়ে
হাঙ্গর কুমির হয়ে গেছে কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ায় তোমাকে বলা হয়েছিল সঠিক পথে চলবে, আল্লাহর কোরআনের পথে চলবে, আল্লাহর আইন তুমি মেনে চলবে, কিন্তু মানতে পারলে না দুনিয়ার লোভে। কার লোভে? জোরে কর। দুনিয়ার লোভে। দুনিয়াটা কি জিনিস? হাফেজ ইবনুল কাইয়িম তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন একটা মানুষ ঘুমের মধ্যে দেখে মোগলাই পরোটা খায়। কি পরোটা খায়? মোগলাই পরোটা খায়। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তালোড়া বাজারে বড় হোটেলে গিয়া বিকালবেলা মোগলাই পরোটা খায় মজা করে, গরম গরম মোগলাই পরোটা ঘাঁটি দিয়ে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে। চেতন পায়া দেখে ছোট বাচ্চার চিরা খাতা, পায়খানা পেঁচানো খাতা, ওটা ঘাটির মতো করে চাবা খায়। এই হলো দুনিয়া। এই হলো কি জোরে কোন? এই হলো দুনিয়া। তিনি আবার একটা উদাহরণ দিয়ে বলেছেন দুনিয়াটা কি জিনিস দেখো। একটা লোক স্বপ্নের মধ্যে ঘুম পাড়তেছে, হঠাৎ করে স্বপ্নে দেখে সে বিমানে চড়ে আকাশ ভ্রমণ করতেছে। কাতে চড়ে? বিমানে চড়ে আকাশ ভ্রমণ করতেছে। হঠাৎ করে বিমানের জানলা খুলিয়া কাল্লা বের করে আল্লাহর আকাশ মনের মতো মজা করে দেখতেছেন হঠাৎ করে, কিন্তু জানলা খুলতে পারে না। জোর করে দুই হাতের শক্তি লাগায় জানলা উপরে টেনে তুলে কাল্লা বের করে আল্লাহর আকাশ দেখতেছে। চেতন পায়া দেখে খেতা সিরিয়া কাল্লা বার হয়ে গেছে। আপনারা বুঝেছেন? এটা হলো দুনিয়া। এটা কি জোরে বলুন? এজন্য তিনি বলছেন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দারি। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন মা মাদা ফিদ দুনিয়া আহলাম, এই দুনিয়া একটা স্বপ্নের মতো। কিসের মতো জোরে কোন? স্বপ্ন থেকে স্বপ্ন ভেঙে গেলে দেখতে পাবে কিছুই নয়, সব ভুয়া, সবকিছু মেসাকার, কিচ্ছু নাই। আমার বলতে আর কিছুই নাই। মা মাদা ফিদ দুনিয়া আহলাম, এই দুনিয়াটা একটা স্বপ্নের মতো রে। ওমা বাকিয়া মিনহা আমানি, আর সামনের দিন আসতেছে শুধু আকাঙ্ক্ষা, শুধু টার্গেট। কথা ঠিক না? ওই দিন আমার আকাঙ্ক্ষা এটা করতে চাই, ওটা করতে চাই, সেটা করতে চাই। অতীতটা চলে গেল স্বপ্নের মতো। কিসের মতো? মা মাদা মানে অতীত, মসজিদ থেকে মাদা। মা মাদা ফিদ দুনিয়া আহলাম, অতীতটা চলে গেল একটা স্বপ্নের মতো। ওমা বাকিয়া মিনহা আমানি, আর আগামী দিন, সামনের দিন, আমার আকাঙ্ক্ষা, আমার টার্গেট, আমার ভীষণ, আমার মিশন, এই তো আমার অবস্থা। চিন্তা করতেছে বিদেশে গেছি, টাকা জড়ো করবো, সুন্দর বাড়ি বানাবো, এটা ভবিষ্যতের জন্য একটা মহাপরিকল্পনা। যেরকম ঠিক না বেটি, একটা দোকান দেবো, একটা হোন্ডা কিনবো, একটা গাড়ি কিনবো, ওই জায়গার জমি বাড়া, সেই জমি কেনা, নতুন বাড়ি বানাবো, বেটিক বিয়ে দেবো, হুন্ডা দেবো জামাইকে, কত পরিকল্পনা। কথা ঠিক না বেটি? এবার আস্তে আস্তে ধনী হবো, দুটা গরু পালবো, আরো দুটা পালবো, গরুর খামার দেবো, মুরগির খামার দেবো। এইভাবে আগামী দিনে আমি কি করতে চাই, কি হতে চাই, এটা আমার একটা পরিকল্পনা, এটা আমার আশা, এটা আমার টার্গেট। কথা ঠিক না? এটা আমার এক্সপেকটেশন, এটা আমার আকাঙ্ক্ষা। আমি আগামী দিনে কি হতে চাই। ও বন্ধুরে, ওয়ালাক্তু বাইনাহুমা দায়, বলেন ওয়ালাক্তু বাইনাহুমা দায়। আল্লামা ইবনু হাফেজ ইবনুল কাইয়িম তিনি বলেন এই ভবিষ্যতের আকাঙ্ক্ষা আর অতীতের স্বপ্ন, এর মাঝখান থেকে দুনিয়ার সময় কিন্তু তোমার চলে যেতেছে, কিছুই কিন্তু করতে পারবে না। একটা মানুষ কতদূর আগাবে ভাই বলেন তো? একটা মানুষ কতদূর আগাবে? এক সময় কিন্তু তার সব কি হবে? সব অফ হয়ে যাবে, শেষ হবে, ম্লান হবে তোমার চিন্তা শক্তি, আর করার কিছুই থাকবে না। এজন্য দুনিয়া নিয়ে এত ভাবার দরকার নাই। আসল ভাবনা কোথাকার জন্য? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া, হাফেজ ইবনুল কাইয়িম বলেন ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদের অবস্থা হলো একটা লোক নদীতে গেছে, খামসা দিয়ে পানি ধরেছে। কি দিয়া ধরে? খামসা দিয়ে পানি ধরেছে, শক্তি প্রয়োগ করেছে, এক মুঠ পানি বাড়ি আনবে, যত জোরে খামসা দিয়েছে পানি কি তার মধ্যে আছে না গেছে? দুনিয়া যারা যত বেশি জোরে খামসা দিয়ে ধরবে, এই দুনিয়া তাকে পিছনে লাঠি দিয়ে বিদায় হয়ে যাবে। কিনা জোরে কম? এজন্য তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়িম তিনি বলেন দুনিয়া যারা বেশি কামড়ে ধরেছে
দুনিয়া তাকে পিছনে কুশা লাত্তি দিয়া কবরে শুয়ে দিছে। যায়নি তোর এখানে, যায়নি, কবরে শুয়ে গেছে। এই জন্য নবী আমার বলেন, এই দুনিয়া করে যারা পাগল হইয়া আল্লাহর কোরআনের ধার ধারলো না, আল্লাহর আইন মানলো না, বিশ্ব নবীর সুন্নাহ মানলো না, কোরআন মানলো না, আর কি করলো, দুনিয়ার প্রতি বেশি গুরুত্ব দিল যারা, ফাইনাল, বলেন আমার সাথে, ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, এই জাহান্নামই হবে তার ঠিকানা। নাউজুবিল্লাহ, পাঠ করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আর যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের প্রতিদিনের, প্রতি সপ্তাহ, প্রতি মাসের, প্রতি বছরের পরিপূর্ণ হিসাব আল্লাহ আমার কাছ থেকে আদায় করে নেবেন। এই হিসাব করতে গিয়ে আল্লাহর সামনে যদি আমি ফেল করি, আল্লাহ তো বলবে, বান্দা বলো বলো তোমার ইনকামের প্রত্যেকটি টাকা পাক ছিল না, না পাক ছিল, বৈধ ছিল না অবৈধ ছিল, এই টাকাগুলো কোন পথে আয় করেছো আর কোন কোন খাতে তুমি খরচ করেছো, খরচের খাতগুলো সঠিক ছিল না ব্যাঠিক ছিল, খরচের খাতগুলো এগুলো আমার সামনে প্রকাশ করো। ওগুলো যদি সঠিক থাকে বেঁচে গেলে, আর যদি ব্যাঠিক পথে খরচ করে থাকো তাহলে আমার সামনে জবাব দিয়ে যাও, তোমার যৌবন কাল কার পথে খরচ করেছ, তোমার যৌবন কাল এটা যদি আমি আল্লাহর কোরআনের পথে খরচ করে থাকো, কোরআনের মালিক হিসেবে আজকে তার মূল্য পরিশোধ করব। ও বান্দা বলো বলো, রাতটা কেমনে পার হলো? রাত কি সারা রাত আনন্দ ফুর্তি করে কাটালে, নাকি রাতের একটা অংশ আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য সেজদায় পড়ে গেলে? কি করলে রে বান্দা? তোমার জীবনে কতগুলো রাত আমি তোমাকে দিয়েছিলাম, ঘুম এবং আনন্দ নিয়েই কি সেগুলো শেষ করেছো নাকি? কতগুলো দিন দিলাম, কতগুলো রাত দিলাম, জবাব দিয়ে যাও কি করেছে এগুলো নিয়ে? এগুলো ছিল তোমার একটা সম্পদ, এই সম্পদ দিয়ে তুমি কি করলে রে বান্দা? জবাব দিয়ে যাও। এইভাবে করে প্রত্যেকটি প্রশ্নের জবাব যখন আল্লাহ দরবার থেকে চাওয়া হবে, তখন আল্লাহর কাছে জবাব দিতে পারবে কি পারবে না, এই চিন্তা, এই ভাবনা নিয়ে যারা পেরেশান আছে, সবসময় ভাবে, সবসময় চিন্তা করে যে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আমার চাকরি নিয়ে, আমার রাজনীতি নিয়ে, আমার দল নিয়ে, পার্টি নিয়ে, আমার গল্প গুজব নিয়ে, দৈনন্দিন কাজকর্ম নিয়ে, আনন্দ বিনোদন নিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব রে? এই চিন্তা ভাবনা নিয়েই যারা অস্থির হয়ে গেছে, আর যারা পরকালকে গুরুত্ব দিতে বেশি, আল্লাহ পাক বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাতটাই হবে তার আপন ঠিকানা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই ঠিকানা জোগাড় করে দেন। আমি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, যারা নাকি ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, প্রথম আল্লাহর প্রতি ঈমান, প্রথম কি জোরে কর, আল্লাহর প্রতি ঈমান, তারপরে পরকালের প্রতি তার কর্মতৎপরতা প্রমাণ থাকতে হবে, আর জিহাদ করতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জিহাদ মানে হলো একটা উদ্দেশ্য, একটা লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য, একটি উদ্দেশ্যকে সফল করার জন্য প্রাণান্তকর চেষ্টাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন তো, বাংলাদেশে আল্লাহর কোরআন কি কায়েম আছে নাকি? বাংলাদেশে কি আল্লাহর কোরআন কায়েম আছে নাকি? যে দেশে কোরআন কায়েম নাই, আমরা 20 কোটি মুসলমান কিনা জোরে কম, 90 থেকে 95% মুসলমান আমরা বাংলাদেশে বাস করি। এই মুসলমান এরা আল্লাহর প্রজা কিনা জোরে বলেন? আল্লাহর প্রজাদের কাজ ছিল আল্লাহর আইন মেনে চলা, কথা ঠিক না? কিন্তু আমরা 95% মুসলমান, এই 20 কোটি মুসলমানরা আইন মানতেছি, আমরা মানুষের আইন মানতেছি, ইহুদিদের আইন মানতেছি, খ্রিস্টানদের আইন মানতেছি, হিন্দুদের আইন মানতেছি, বিভিন্ন পাপী বুদ্ধিজীবীদের তৈরি করা আইন মানতেছি। এই 20 কোটি মুসলমান আল্লাহর আইন কি পরকালে মানবো না এখনই মানা লাগবে? আল্লাহর আইনটা কেমনে মানবেন? যে আইনটা সংসদ থেকে পাস হয়, মানুষ কিন্তু সেটাই মানতে বাধ্য হয়। তাহলে সংসদে কোরআন নিয়ে যাওয়া লাগবে কিনা জোরে কম? সংসদে কোরআন নিয়ে গেলে এই কোরআন থেকে যখন আইন পাস হবে, মানুষ এমনিতেই মানতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা
তুমি এই জীবনে জিহাদ করো, যাতে করে কোরআনটা সর্বোচ্চ ক্ষমতার শিখর আরোহণ করতে পারে। এই কোরআনের বিজয় করার জন্য, এই কোরআনের সমাজ নির্মাণ করার জন্য, ইসলামী শরীয়তকে কায়েম করার জন্য, একটা ইসলামী সরকার নির্মাণ করার জন্য তোমরা যে চেষ্টা করো, তোমরা যে সাধনা করো, তোমরা যে আন্দোলন করো, কর্মতৎপরতা চালাও, এটাকে আরবিতে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদটা যদি করতে পারো রে বান্দা, কাবার ইমামের চাইতে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে কাবার ইমাম যেখানে দাঁড়াবে তার চেয়ে উঁচু জায়গায় দাঁড়াতে পারবে তোমরা। অথচ আমাদের বাংলাদেশে কোরআনের এই আয়াতগুলোকে পর্যালোচনা করা হয় না, মসজিদে পর্যালোচনা করা হয় না, মাদ্রাসায় করা হয় না, বাড়ি বাড়ি করা হয় না, মিলাদ মাহফিলে ওই আয়াতগুলো আলোচনা করা হয় না। যার কারণে ইসলামী আন্দোলন যারা করে তাদের মর্যাদা কি এটা মানুষ আসলে এখনো জানে না। যখন জানে নাকি ইসলামী আন্দোলন করলে বরং মাস্টার গালি গালাজ করে কিনা, যখন কোথায় খাই আর কাম পাসনি, ওই আজাকারদের দল করতে গেছিস, মানে কোরআনের কথা বললেই সে রাজাকার, ঠিক না? বাড়ি যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললেই সে রাজাকার, আল্লাহর দ্বীন কায়েমের কথা বললেই রাজাকার, বলে কিনা যখন? ভাইরা আমার, নানা ধরনের গালি গালাজ দিয়া আমাদের জীবনটাকে অস্থির করে তোলে তারা। কিন্তু আল্লাহ কি বলেছেন? যারা গালি দেয়, যারা তোমাদের সাথে ঝগড়া করতে চায়, এই সমস্ত নোংরা লোকদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। হুড়োহুড়ি করে ঝগড়াঝাটির মধ্যে বিজয় অর্জন করার দরকার, কারণ তুমি একটা প্রশ্নের জবাব দিলে 10টা প্রশ্ন আবার করবে কিনা? আর একটা ঝগড়ার জবাব দিয়ে দিলেন, আর 10টা ঝগড়া শুরু করবে কিনা? জোরে কর ভাইরা আমার। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলামের রাষ্ট্র কায়েমের আন্দোলন করতে গিয়া খবরদার এই সমস্ত বিতর্ককারী নোংরা লোকদের সাথে তোমরা সময় দিবে না, তোমাদের আসল কাজ ক্ষতিগ্রস্ত হবে। পরামর্শটা কার?